রান্না করে নিয়েছি ছোট মাছের চচ্চড়ি। তো ছোট মাছ বলতে আমি এখানে দেশি মিক্স মাছের চচ্চড়ি করব। তো চচ্চড়ির জন্য আমি প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে কুচি করে রাখা টমেটো, কুচি করে রাখা পেঁয়াজ, আর সাথে দিলাম কুচি করে রাখা কাঁচামরিচ, আর এখানে অনেকগুলো আলু আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর সাথে এখানে মিক্স মাছগুলো দিয়ে দিলাম। এখানে ছিল হচ্ছে ট্যাংরা মাছ, বেলে মাছ, তারপরে হচ্ছে বাইং মাছ, আরও ছোট ছোট কি মাছ যেন ছিল। তো সব মাছগুলোকে দিয়ে তার উপরে হচ্ছে আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ আর হচ্ছে তেল, এগুলো সবগুলোকে দিয়ে একদম ভালো মতো হাত দিয়ে কচলায়া কচলায়া মিক্স করে নিব, কারণ এই মিক্সটাই হচ্ছে মেইন। এটার সাথে হচ্ছে সব মাছের গায়ে একদম সুন্দর করে মশলাগুলো লেগে যাবে। তো ভালো করে মিক্স করে নিয়ে তারপরে হচ্ছে আমি চুলায় বসায়া দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন ভালো মতো কুক হয়ে যায়, কারণ যেহেতু মাছ আর আলুটা হচ্ছে নতুন আলু খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। তো সেই জন্য হচ্ছে আমি ঢেকে ঢেকে দিয়ে সিদ্ধ করে রান্না করে নিচ্ছি যেন কোনো কিছুই ভেঙে না যায়। তো রান্না অলমোস্ট শেষ হয়ে গেলে তার মধ্যে হচ্ছে অনেকগুলো ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিলাম, আর সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আরও একদম কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো এখন হালকা করে নেড়ে একদম কড়াইতে কিছুক্ষণ রেখে দিব যেন স্মেলটা এতে আমি ছড়িয়ে দিচ্ছি যেন নিচটা একটু পোড়া পোড়া লেগে যায়। তো একটু পরপর নেড়ে দিচ্ছি, কারণ একদম নিচে পুরোটাই পুড়ে যাচ্ছিলো কড়াইয়ে লেগে লেগে। তো একটু নেড়ে দিচ্ছি। তো তারপরে হচ্ছে আলুটা মানে নতুন আলু হওয়ার কারণে আলুগুলা ভেঙে যাচ্ছে। আর সাথে ছিল টাকি মাছের ভর্তা আর এখানে গুঁড়া মাছের চচ্চড়ি। তো প্রথমেই হচ্ছে আমি ভর্তাটা দিয়ে ভাত মেখে একটু খেয়ে দেখবো যে কেমন হয়েছে। তো বিসমিল্লা বলে ভাতটাকে মুখে দিয়ে দেখলাম না, ভর্তাটা একদম খাইতে অসাধারণ হয়েছে, অনেক বেশি মজা হয়েছে। আর এরপরেই হচ্ছে আমি আমার সেই গুঁড়া মাছ দিয়ে হচ্ছে খাবো। তো মাছটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় ছিল আর খাইতেও আলহামদুলিল্লাহ অনেক